যদি সাহস থেকে থাকে, যদি এক মায়ের দুধ খেয়ে থাকে, তো রাকিব হুজুরকে বলবেন আমার কাছে কল দিতে, বা কখন আমি কল দিলে ওকে পাবো এটা বলতে। ঠিক আছে? কে বলছিলেন? রাকিব সাহেব হুজুর বলতেছেন? জি বলছি। কে বলছেন আপনি? ওই আপনার সম্ভবত সহকারীর সাথে কথা হয়েছে, আমার অনেক কয়েকদিন যাবত কথা হয়েছে। আমি চাঁদপুর হাজীগঞ্জ জি। ইমাম রব্বানী মাদ্রাস থেকে বলছি, কল দিচ্ছি। চাঁদপুর হাজীগঞ্জ ইমাম রব্বানী মাদ্রাসা। হ্যাঁ, দরবার দরবার, জি দরবার। জি আচ্ছা জি। আচ্ছা। আপনি সেই দরবারের কি? বর্তমান যে পীর, ওই পীরের আমি সাহেব দাদা। ও আচ্ছা আচ্ছা। পীর সাহেব হুজুরের নামটা কি? এনার উত্তরসারি আমি আছি। পীর সাহেব হুজুরের নামটা পীর কি? সাহেব হুজুর নাম কি বলতে হবে? এটা তো পুরো বাংলাদেশ সবাই জানে। আবেদ শাহ আল মাদানী। আবেদ শাহ আল মাদানী। জি জি। আপনার নামটা যেন কি ভাই? আমার নাম কি তাও বলতে হবে? ওনার যে ছেলে বর্তমান পীর আনিসে। নামটা বললে তো সমস্যা নাই, বলুন। নাম আর বলতে হবে না ভাই, এতটুকুই যথেষ্ট। মানুষের নাম কেন রাখে আর ভাই? নাম মানুষ লিখতে নাম হবে। যদি না বলেন তা নাম রাখছেন কেন ভাই? আচ্ছা জি ভাই, এই নাম বলতে বলতে ভাই সময় শেষ করে লাভ নাই, আমরা মূল আলোচনা নামটা চলে যাবো। বলেন না। আমি আপনি তো যতটুকু কতদিন বুঝছি ফোন দিয়ে যথেষ্ট। আমাদের সময় নষ্ট করছেন, তো আজকে একটু 2 সেকেন্ডে নামটা বলে ফেলেন। নাম কি আপনার? জি, আমার নাম সুফিয়ান। জি, সুফিয়ান। সুফিয়ান সুফিয়ান, জি। সুফিয়ান। আচ্ছা, আপনার কোন সিলসিলা আপনারা? ভাই সিলসিলা, আমি সরসিনা মতাদর্শে বিশ্বাসী। আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমার জানা মতে বেশিরভাগ আমাদের যারা ওলামায়ে কেরাম আমাদের দরবারের সবাই সরসিনা মতাদর্শী আচ্ছা। বিশ্বাসী। ও সারসিনা মতাদর্শী বলছে সারসিনার যে পন্থায় চলে পরিপূর্ণ আমরা যেরকম, হ্যাঁ, মাইজ ভান্ডারে যেরকম মাজারে সেজদা করে বা ইত্যাদি বিভিন্ন বেদাতের সাথে জড়িত, আমরা এগুলোর সাথে জড়িত না। আচ্ছা। তো কি জন্য ফোন দেওয়া জি, ভাই? আমরা আমরা মিলাদে ক্যাম্প করি, আমরা জানাজা নামাজের সাথে মুনাজাত দেই। এই সমস্ত বিষয় যদি আপনার কয়েকটা আপত্তি থাকে বলতে পারেন। ফোন যেমন দিয়েছেন আপনারা আপনি, আপত্তি করে আমি থাকেন এই ফোন যে তো মিলাদে আপনি মিলাদে। দিয়েছেন, কি বলার জন্য ফোন জি দিয়েছেন? আমার আপত্তি জি, আছে কল কিনা দিচ্ছি সেটা জানার জন্য। আপনি। জি জি, আপনি তো আপত্তি আছেন, কি কি বিষয় আপত্তি তো মিডিয়াতে প্রায় বলে থাকেন। তো আপত্তিগুলা যদি আচ্ছা, সম্ভব তো হয়, আপনারা যে ঈদে আমি মিলাদুন্নবী আপত্তিগুলা পালন বলবো করেন, আপনার। ঠিক আছে বলতেছি, আপত্তি বলতেছি। আপনারা যে ঈদে মিলাদুন্নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেন বছরের নির্দিষ্ট একটা দিনে, জি অথবা আপনারা যে প্রচলিত পদ্ধতিতে মিলাদ পড়েন অথবা কিয়াম করেন, দুরুদ জি সালামের জি। জন্য দাঁড়ান, এগুলোর দলিল কোথায় পেয়েছেন আপনারা? বা আপনাদের পীর জি সাহেব জি যদি জি এগুলো না করতো, ধরেন সরসিনার পীর সাহেব যদি এগুলো না করতো, জি তাহলে কি আপনারা করতেন কিনা? জি, প্রশ্ন হয়েছে তো, এবার উত্তর দেবো আমি। অবশ্যই। জি ভাই, উত্তরটা আগে আমি আরেকটা আপনাকে প্রশ্ন করতে চাই ভাই, না আমি না, উত্তরটা দিব অবশ্যই। প্রশ্নের আমি উত্তরে উত্তরটা প্রশ্ন আসবে। অবশ্যই দিব। এখন আপনি যদি আমাকে জি বলেন, জি, না, ভাই তাহলে নবীর প্রশ্নের যুগে তো লাইট উত্তরটা ছিল আপনার না, মুখ থেকে বাধ্য ফ্যান ছিল তাই না, করতেছেন। রকেট আমার একটু ছিল সময় না, দিবেন। বিমান ছিল না, এগুলো এখন প্রশ্ন করবেন, তাই না, তো? ওইগুলা না। জি না জি না জি না, ওইগুলো আমার দরকার প্রশ্নের না, আমি উত্তর আপনি ওইগুলা দেন। একটু জানার আপনি জানা। প্রশ্নের সরাসরি, জি জি, শোনেন। ভাই শরীয়তের, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই নামাজ সালাত যে আদায় করতে হবে এটার দলিল দেন, তখন আপনার কি এটার উত্তরে আর একটা প্রশ্ন করতে হবে না? সরাসরি আপনি উত্তরটা দিতে পারবেন। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা আচ্ছা, করে আমি কি রমাদানুল মুবারকে আপনি যে সিয়াম পালন করেন এর একটা দলিল দেন, অথবা ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দলিল দেন, আচ্ছা এটা আচ্ছা, শোনেন এটা আপনাকে জিজ্ঞাসা করলে ভাই, যথেষ্ট আপনি ভাই, কি যথেষ্ট। সরাসরি উত্তর শোনেন, উত্তর দিবেন, শোনেন। নাকি বলবেন যে তার আগে আর একটা প্রশ্ন করে নিতে হবে? তার মানে আরে ভাই, ধরো শোনেন না, শোনেন শোনেন ভাই, একটু কথা কম বললে ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, আমি শোনেন, আমি আমি তো প্রশ্ন বলতেছি। করেছি, এখন আমি আপনাকে উত্তর দিতে বলছি, তো আপনি আবার প্রশ্ন করেন না, উত্তরই দেন। হ্যাঁ জি ভাই, উত্তরটা শোনেন না। শুনবেন উত্তর, না আরো প্রশ্ন তাফাদ্দল। থাকলে আরো কয়েকটা একসাথে করেন। জি, আমি তাফাদ্দল। বলতেছি মিলাদ, ঈদ মিলাদুন নবী অনেকে বলে আলী আফরাহু বা ইত্যাদি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আমি এগুলো বলতেছি না। আমি নিজেই বলতেছি ঈদে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবা একরাম করে না, তাদের কেউ করে না, বহুত পরে এটা মাশাআল্লাহ। আবিষ্কার হয়েছে, এটা আমি স্বীকার করতেছি। আচ্ছা, খুব তবে ধন্যবাদ আপনাকে। দেখেন,
খুবই ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। তো কবে আবিষ্কার হইলো এটা একটু বইলা দেন, সম্পূরক প্রশ্ন আর কি, কবে আবিষ্কার হইলো, মাঝখানে একটা কথা বলে নিই। সর্বপ্রথম কে করলো? একটা কথা বলি ভাই, খুব মনে কষ্ট লাগলো। একটা কথা বলছি ভাই, খুব মনে কষ্ট লাগলো। আপনি বড় আলেম, আমরা স্বীকার করি, কিন্তু আপনাদের যে আপনার সাথে কল দেওয়ার আগে আপনার অ্যাসিস্ট্যান্টরা মানে সম্ভবত কারা ভাই আমাদেরকে আলেমই মনে করে না ভাই। আমরা কি ঠিক আছে আপনাদের ধারণা মতো আমরা আলেম না হইলেও ভাই আমরা কি পড়ালেখা না করে কি আইসা করতে এতটুকু জায়গায়, মানে যে সমস্ত কথা ইন্টারভিউ দিতে হবে তাই খুব ভাষাগুলো খুব খারাপ ব্যবহার করছে আমার সাথে, খুব মনে কষ্ট হলো আমার। তাহলে ঠিক আছে, এই কথার উত্তরটা আমি দেই। আপনার উত্তর কিন্তু আমি এখনো পাই নাই, এটার উত্তর আমি দিচ্ছি। এই কথাটা, বিষয়টা হচ্ছে ভাই, ধরেন আপনারা যারা আছেন মিলাদ কিয়াম করেন, মিলাদ কিয়াম তো বা ঈদি মিলাদুন্নবী আপনারা সরসিনাওয়ালারাও করেন। আমরা সরসিনাওয়ালাদেরকে ওরকম বেদাতি বলি না, যেমনটা বলি আমরা মাইজবান্ডারিকে, দেওয়ানবাগিকে, আটরশিকে বা বাউলদেরকে, কিন্তু এরা সবাই করে। এখন শুনেন, একটু আমি শেষ করি। আমরা যখন ঈদি মিলাদুন্নবী বিরোধিতা করি, তখন যেভাবে আপনারাও ফোন দিচ্ছেন, তেমনিভাবে বাউলরাও ফোন দেয়, তেমনিভাবে আটরশি, মাইজবান্ডারি সবাই ফোন দেয়, এবং ফোন দিয়ে এরা গালাইগালাজ করে এবং পরিচয় দেয় না। আর আপনি আমাকে যেভাবে পরিচয় দিলেন যে আমি অমুক দরবারের অমুক, আমি এই বিষয়ে একটা কথা বলি, এইটা একটা, কিন্তু দেখা যায় কি ভাই, গালিগালাজ করে, ডিস্টার্ব করে। তো প্রতিদিন 50, 60, 70 জন মানুষ ফোন দেয়, গালিগালাজ করে। যেমন আপনি আমাকে ফোন দিয়েছেন, একাধিকবার ফোন দেওয়ার পরে আপনি আমাকে পেয়েছেন, কিন্তু আপনার অনুসারীরা বলবে কি আমি ফোন দিয়ে আমি নাকি আপনাদেরকে বিরক্ত করি। বলেন, আমি কি আপনাকে ফোন দিয়েছি? আমি কি আপনাকে চিনি? ফোন দিয়েছেন আপনি, অনেকবার ফোন দেওয়ার পরে আপনাকে পেয়েছি। তো ভাই আপনি একজন মানুষ, আপনার মতো এরকম 60-70 জন প্রতিদিন ফোন দিয়ে আমাদের অফিসে যারা দায়িত্বে আছেন তাদেরকে ডিস্টার্ব করেন, সেই জন্য হয়। জি ভালো লাগে না জি আমি বুঝতে পারছি কি বুঝাতে চাইতেছেন ভাই। আমি এখন বলতে চাইতেছি উনি মানে আপনার অ্যাসিস্ট্যান্ট খালি বারবার কথা বলতেছি, আপনি তোর কি যোগ্যতা আছে, তুই এর সাথে কি বস করবি? আমি তো ভাই বসের কথা মাইজ ব্যান্ডারে কি করছি, মাইজ ব্যান্ডারে ভাই আমি তো মাইজ ব্যান্ডারে থাকিও না, কিছুই করি না, শুধু খালি বলতেছি সেই বেদাতি কাঠের মরবি, মানে বিভিন্ন কথা ভাই এগুলো ভাই। আচ্ছা, তো আপনার ওই ওটা দেন, ওই যেখানে ছিলেন আলোচনা ওইখানে যান, দলিল দেন। আচ্ছা এখানে আসতেছি ভাই। এটা আমি প্রথমে স্বীকার করে নিচ্ছি, জানাজার পর আমরা যে মুনাজাত দেই, জানাজার মোনাজাতে পরে যাই একটা ভাই, জানাজার মোনাজাত না, আপনি প্রথমে ঈদি মিলাদুন্নবীটা আগে বলেন, কোথায় পাইছেন, কবে থেকে শুরু হইলো? ঈদে মিলাদুন্নবী হোক বা জানাজার নামাজের পরে মুনাজাত হোক বা যত কিছু নিয়ে আপনারা আপত্তি করেন সবগুলার কথাই বলতেছেন ভাই। সবগুলার দলিল তো একটা না, সবগুলার ব্যাপারে বক্তব্য তো একটা না। আপনার এক সুনির্দিষ্ট একটার উপরে আপনি আসেন। আপনার সাথে আমি বেশি কথা বলবো না, জানাজার নামাজের দিকে একটা বিষয় নিয়ে শুরু করছেন, আজকে শুধু এটাই বলবো। তা আপনি আবার ভাই বিরক্তির কারণ হচ্ছেন। আপনাকে বলছি শর্টকাটে কথা বলতে, আপনি দলিলটা দিয়ে দিবেন। কতক্ষণ সময় নষ্ট করলেন আপনি? আপনি দলিলটা দিয়ে দেন, শেষ। আপনি জানাজার নামাজে যান কেন? শোনেন বলতেছি, আরে ভাই আমি তো দলিল কথা একটা সুন্দর গোসা আনতে হয় না, পরবর্তীতে আমার অনুসারী যারা আছে এরাও তো আমার বিরুদ্ধে প্রশ্ন করবে। আয় আল্লাহ রে ভাই, এত ভাই পেঁচানোর দরকার নাই রে ভাই, দলিলটা দিয়ে দেন, ফোনটা রেখে দেই। জি শোনেন দলিলটা দিতেছি যে কোরআন হাদিসে নাই, সাহাবায়ে কেরাম কোরআন তারিফ করে না, এরকম বহুত কাজ আপনারাও করেন এবং এটাকে আপনারা জায়েজ বলেন। আমি কি বলবো ওই কাজগুলো কি কি? আপনার ঈদে মিলাদুন্নবীর দলিল থাকলে দেন। ভাই আপনি অনেক দিন ফোন দিয়ে আমার এটা বলতে আসছেন, এই কথা বলতে আসছেন, আপনি দলিল না দিবেন? আরে ভাই শোনেন না, দলিল কি আপনারা আপনি বলতে শিখতে পারেন। তা ওইটাই তো হইলো কথা। রাসূলের যুগে লাইট ছিল না, রাসূলের যুগে ফ্যান ছিল না, মাদ্রাসা ছিল না, খতনে বুখারী ছিল না, উড়ো জাহাজ ছিল না, বিমান ছিল না, হজে যাইতো হাইটটা, হজে যাইতো উটের উপর ঘুরা। আপনি এখন এগুলোই তো বলবেন যে মাদ্রাসা ছিল না, একটু পরে বলবেন যে রাসূলের যুগে খতনে বুখারী ছিল না, এগুলো বলতে থাকবেন। আমি এগুলো বলছি, আমি কি একটা বলছি না আপনি বলছেন? আপনি নিজে একটা এটাই তো আপনি শুরু করলেন, ফরজ নামাজের পরের মোনাজাত এটা ছিল না, ওইটা ছিল না। ভাই প্রসঙ্গ তো একটার উপর, আপনি ঈদি মিলাদুন্নবীর দলিল দেন। ঈদে মিলাদুন্নবীর দলিল নাই, করা জায়েজ। যেরকম ভাবে ফরজ নামাজের পরে মুনাজাত দেওয়ার দলিল নাই, তারপর আপনারা জায়েজ বলেন, এরকম ভাবে কেমনে? এখন আপনি যদি বলেন ঈদে ফরজ নামাজের পরে মুনাজাত দেওয়ার দলিল আছে, কোন একটা কিতাব থেকে দেখান আমরা। আচ্ছা, কোন একটা ফিকহে হানাফির কোন একটা কিতাব থেকে দেখান আমরা। ফিকহে হানাফির কোন কিতাবের মধ্যে ফরজ নামাজের দলিল,
ফরজ নামাজ নিয়ে আপনার সাথে তো আমি কথা বলি নাই। শুনেন ভাই, ফরজ নামাজের মোনাজাত জায়েজ কি জায়েজ না এটা একটা ভিন্ন প্রসঙ্গ। ওই বিষয় নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে ওইটা নিয়ে আরেকদিন ফোন দিয়ে আপনার সাথে আমি কথা বলবো। কিন্তু ঈদ মিলাদুন্নবী দলিল আসেনি। আপনি যে উত্তরটা দিবেন ওটা আমি দিতেছি, কারণ আমরাও ফরজ নামাজে মনে রাখছি। এটা উত্তরটা দুইটা হচ্ছে একই। যেটা হচ্ছে কি ফরজ নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত দেন নাই। ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত দেন নাই। রাসূল ফরজ নামাজের পরে মুনাজাত দেন নাই, অথচ রাসূল বলেছেন যে ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি দোয়া কবুল হওয়ার একটা মুহূর্ত। হ্যাঁ, আইয়ুদ দুআই আসমা, তিরমিজি শরীফের মধ্যে আছে আইয়ুদ দুআই আসমা, এই হাদিসটা বলতেছেন। ফরজ নামাজের পরে বিভিন্ন মাসনুন দোয়া তো রাসূল নিজেই পড়েছেন, ঠিক আছে? আর ফরজ নামাজের পরে দোয়া করার, দোয়া কবুল করার, দোয়া কবুল হওয়ার কথাও এসেছে। এখন বিষয় হলো সম্মিলিতভাবে যে দোয়াটা করা হয় এটা তো একটা ভিন্ন প্রসঙ্গ। আপনি এটা আলোচনায় আসলে আসেন, কিন্তু আগে ঈদ মিলাদুন্নবীটা শেষ করেন, আর না হলে ফোনটা রেখে দেন। আচ্ছা, শেষ করতেছি। ফোন রেখে দেন ভাই, দলিল না থাকলে ফোন রেখে দেন। ফোন রাখার আগে আমি আপনাকে পার্থক্যটা বলবো, আপনাকে আমি পার্থক্যটা বলবো যে ফরজ নামাজের পরের দোয়া আর ঈদ মিলাদুন্নবীর ভিতরে কি পার্থক্য সেটা আমি ফোন রাখার আগে আপনাকে বলবো। তো আপনার যদি দলিল থাকে ঈদ মিলাদুন্নবীর দেন, আর না দিলে বলেন যে দলিল নাই, ফরজ নামাজের দোয়ার যে দলিল এটা ওর একে দলিল বলেন, তারপর আমি পার্থক্য দেখাচ্ছি আপনাকে। বলতেছেন ফরজ নামাজে রাসূল মুনাজাত দিয়েছেন সম্মিলিতভাবে, বা কোন সাহাবায়ে কেরাম দিয়েছে, বা তাবে তাবেঈন, বা হানাফি মাযহাবের কোন একজন শেখার কিতাব আপনার সামনে অনেকগুলো আছে, আপনি আমার চেয়ে বড় আলেম, আপনি মুফতি, আপনি কিন্তু জানেন কোন একটা শেখার কিতাবের মধ্যে আছে ফরজ নামাজে পরে সম্মিলিতভাবে সাহাবায়ে কেরাম বা উম্মত মুনাজাত দেওয়া বা এটাকে সুন্নাত মুস্তাহাব কিছু একটা বলছে। তো সব এরকম ভাবে যেরকম ভাবে সাহাবায়ে কেরাম না করলেও একটা যদি জায়েজ থাকে, হ্যাঁ, আচ্ছা, সম্মিলিত সাহাবায়ে কেরাম না করলেও তবে আর তাবিঈন আইমা মুজতাহিদিন এরা না করার পরও যদি পরবর্তী কেউ মুস্তাহসান বলে, হ্যাঁ, আচ্ছা, পরবর্তী কেউ ফরজ নামাজে সম্মিলিত মুনাজাত কেউ বলে না মুস্তাহসান, কেউ দেখাতে পারবেন না। আচ্ছা, একমাত্র নুরুল হুদা কিতাবের মধ্যে আছে। হ্যাঁ, এইবার এই নুরুল হুদা কিতাবের দিকে তাকাইয়া আপনারাও দেন, আমরাও দিই। কিন্তু নুরুল হুদা সরা মারাকি ফালা এখানে নুরুল হুদা কথাকে তাসদিক করেছেন, কিন্তু হাসিয়াত তাহসিনের মধ্যে এই কথাটা রদ করে দিচ্ছে। আপনি অবশ্যই আমার চেয়ে ভালো জানেন। আমি এক মাসের ভিতরে ফরজ নামাজের পরে একদিনও দোয়া সম্মিলিত দোয়া করি নাই। জি, এক মাসের ভিতরে একদিনও ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করি নাই। যারা করে এদেরকে কি বলবেন আপনি? বেদাতি বলবেন নি? মুখ দিয়ে শিকার আসেন যারা ফরজ নামাজে আপনাকে আমি যে কথা বলেছি ঈদ মিলাদুন্নবীর দলিল নাই, এটা আপনি আগে স্বীকার করেন, করছেন? আমি তো আর পক্ষে স্বীকার করেছি। আচ্ছা, তাহলে আর কথা বলেন না। এখন আমি বলি তাইলে আপনি কথা বলেন না, শুধু আপনি এই কথাটা বলেন, ঈদ মিলাদুন্নবীকে আপনারা কি মনে করেন? না, শুনেন আমি বলতেছি। আমি তো আপনাকে বললাম ফরজ নামাজের পরের দোয়া আর ঈদ মিলাদুন্নবী একরকম না, দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি বলতেছেন এইটা জায়েজ হলে ওইটাও জায়েজ, আমি বলি যে না, পার্থক্য আছে। এটা তো আমি বলবো যে আপনি যখন কথা শেষ করবেন আমি এই কথা বলে আপনার ফোন রেখে দিব। আপনি তার আগে বলেন ঈদ মিলাদুন্নবীকে আপনি কি মনে করেন? ঈদ মিলাদুন্নবীকে আমি জায়েজ মনে করি। অনেকে বলে মুস্তাহাব, এটা ওনাদের ব্যাপার, আমি মনে করি এটা জায়েজ। আপনি মনে করেন এটা জায়েজ, এটা আপনার মাযহাব। ঈদ মিলাদুন্নবী নাজায়েজ। আমি আহসানুল ফাতাওয়া আমি কিতাবটা বহুত আগে বলতে 1-1.5 মাস আগের মধ্যে ওটা পড়ছিলাম। আমি পৃষ্ঠা নাম্বার এখন স্মরণ নাই, বলতে পারবেন, অবশ্যই আপনি দেখলে পাইবেন। আহসানুল ফাতাওয়ার মধ্যে 3 শর্তে ঈদ মিলাদুন্নবীকে বেদাত বলছেন মুফতি রশিদ আহমদ লুধিয়ানী রাহমাতুল্লাহি আলাইহি, পাকিস্তানের। 3 শর্তে বেদাত বলছেন। 1 নাম্বার, পুরো দিন যদি নির্দিষ্ট থাকে, যেরকম আমরা 12 রবিউল আউয়াল মাসে আমরা যেটা পালন করি ওটাকে কথা শেষ হইছে? ভাই আপনি কি কল কাইটা গেছেন নাকি? কথা শেষ হইছে আপনার? কথা শেষ হইছে? জি না, কথা তো শেষ হয় না। আমি তো ভাবছি কল কাইটা গেছে, তাই আমি দেখছি। আপনি না আমাকে বলতে দিলেন কথা যে আপনি বলেন, তা আবার আপনি হাসানুল ফতুয়া শুরু করছেন কেন?
আপনি তো আমাকে আমি দিলেন, তো পার্থক্যটা বলছি, কি বলতে বললেন না, পার্থক্যটা কি বলতে বললেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি আচ্ছা, কি ঠিক মনে আছে, করেন। সমস্যা নাই। আপনি যদি মনে বলতে চান করেন বলেন। জায়েজ, বাস কথা তো আপনি শেষ, আপনার একটু হয়েছে তো। এখন আহসানুল ফতুয়া নিয়ে আবার যদি আপনিই ভাই শুধু কথা বলেন, তা আমাকে কেন ফোন দেওয়া? আপনি আর কথা আচ্ছা, বলবেন না। বিষয় হচ্ছে, আচ্ছা, তাহলে আপনি যদি কিছু বলার থাকে বলেন। অবশ্যই আমার প্রশ্ন থাকলে আমি প্রশ্ন করব, আপনি বলেন। কথা শেষ হওয়ার পরে আপনি প্রশ্ন করবেন। ঈদ মিলাদুন নবীকে আপনি বলতেছেন জায়েজ, অথচ জি, আপ- বিভিন্ন তো কথা দুইটা বললেন না option আপনি দিচ্ছে। ভাই, কথা বললেন না। আচ্ছা, বলেন আপনি। একটু ধৈর্য ধরেন। ঈদ বলেন মিলাদুন না, নবী, এতক্ষণ তো আপনি দুইবার উত্তর দিতে পারেন। আপনি ধৈর্য ধরেন, আমি কথা বলতেছি। জি, বলেন। ঈদ মিলাদুন নবীর আপনি বলতেছেন জায়েজ। আপনি জি, যে সিলসিলা মানেন, যাদেরকে মানেন, এরা বলে মুস্তাহাব। আপনাদেরই এক গ্রুপ বলে যে যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করবে তাদের ঈমান নাই, তারা রাসূলের দুশমন, গুস্তাখে রাসূল ইত্যাদি ইত্যাদি। বেশ ভালো কথা, আপনারটাই মানলাম, আপনি বলতেছেন জি, জায়েজ। তো আপনি জি। ঈদ মিলাদুন নবীর বিষয়ে এটা জায়েজ না মুস্তাহাব এই কথা বলার আপনি কে? আপনি কি মুস্তাহিদ, না আপনি ফকি? আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার ঈদ মিলাদুন্নবী ছাড়া আর কোন বিষয়ে আপনার ইজতিহাদ আছে একটু বলেন আপনি। একটা ঈদ মিলাদুন্নবীর না, মাসালা, আর কোন একটা ভাই, মাসালায় পৃথিবীতে আপনি এমন ফতোয়া দিছেন যে এটা জায়েজ, সবাই বলতেছে এটা মুস্তাহাব অথবা বেদাত, মাঝখান দিয়ে আপনি ঢুকাইয়া দিছেন জায়েজ। এই ঈদ মিলাদুন্নবীর মাসলা ছাড়া আপনার আর কোন জায়গায় এরকম মাযহাব আছে? আমি তো ঈদ মিলাদুন্নবীর বিষয়ে আমার নিজস্ব কোনো মাযহাব বলি না, নিজস্ব কোনো মত আমি বলি না। ইমামরা যা বলেছেন, আমাদের ওলামায়ে কেরাম যেটা বলে আমরা সেটা বলি। তো আপনার ওলামারা বলতেছে মুস্তাহাব, আপনি বলতেছেন আপনি আলাদাভাবে মনে করেন জায়েজ। আপনি একজন ব্যক্তি, সে মনে করতেছেন এটা জায়েজ। আপনি একজন পীরজাদা, আপনি মনে করতেছেন তো পীরজাদার কি কোনটা জায়েজ কোনটা মুস্তাহাব এটা বলার ক্ষমতা বা অধিকার আছে? নাই। এটা তো বলবে মুস্তাহিদরা, ফকিরা। এখন বাংলাদেশের, শোনেন, আমি কথা শেষ শোনেন, করি, আপনার কথা আপনি উত্তর পরে দিবেন। উত্তর নোট করে শোনেন, রাখেন, নোট করে রাখেন, নোট উত্তর করে দেন। রাখেন, আপনি কথা আমি শেষ করব, আর 2 মিনিট আপনি শুনেন, নোট করে রাখেন। তো যদি এটা আব্দুল মালিক শাহ হুজুর বলেন, অথবা যদি আপনাদের মাসলাকের ওরকম যদি কোনো বড় আলেম থাকেন, তিনি যদি বলেন যার কথা অন্যরা শুনবে, তাহলে সেটা একটা মোতাবার। এখন আপনার কথা কে শুনে? আপনি বলতে নিজেই বললেন যে আপনার স্বজাতিরা আপনাকে আবার গালিগালাজ করবে, বা এরকম একটা শব্দ আপনি বলেছেন। তো ঈদ মিলাদুন্নবী সবাই বলতেছে আপনাদের মুস্তাহাব, আপনি বলতেছেন জায়েজ। তো এটা কি কতক্ষণ পরে আমার সাথে ফোনে তর্ক টিকার লেগে আপনি বলতেছেন জায়েজ, কতক্ষণ পরে যায় কইবেন এটা ফরজের চেয়েও বড়, এটা সব ঈদের তে সেরাই। 1 2 নম্বর হচ্ছে, দুই নম্বর বিষয়, ঈদে মিলাদুন্নবীকে আপনি জায়েজ বলতেছেন। ঈদ মানে কি? ঈদের জন্য একটা নির্দিষ্ট দিন লাগবে, একটা নির্দিষ্ট দিনের শ্রেষ্ঠত্ব বা তাইন করা লাগবে। এইটা তো শরীয়তের কাজ, এটা তো আপনার কাজ না, এটা তো পীরজাদার কাজ না। কোন দিনটা ঈদ হবে এটা তো শরীয়তের কাজ। কাজে আপনি তো কোনো দিনকে ফজিলত দিতে পারেন না। যদি আপনি পারতেন কোনো দরবারে, চাঁদপুরের দরবারের পীরজাদা যদি কোনো দিনকে ঈদ হিসাবে জায়েজ বানাইতে পারতো, তা নবী আসার দরকার ছিল না, নবী আসার কোনো প্রয়োজন ছিল না। এই কথা শেষ। যে আপনার এই জায়েজ জায়েজ আপনি বলছেন ফকিনা হয়ে, এটাও এক অন্যায় করছেন। আর জায়েজ বললেও এটা বলার অধিকার নাই, কারণ কোনো দিনকে আপনি যদি অন্য অন্য দিনের থেকে তমিজ করতে চান যে এই দিন থেকে এই দিন শ্রেষ্ঠ, 12ই রবিউল আউয়াল 13ই রবিউল আউয়াল থেকে শ্রেষ্ঠ, তাহলে এটার জন্য আপনার কি লাগবে? দলিল লাগবে। এবার আসুন, ফরজ নামাজ। ফরজ আরে নামাজ ভাই, কয়টা প্রশ্ন করেন ভাই? প্রশ্ন করি নাই আপনাকে, আপনার কথার আমি উত্তর দিয়েছি। এখন আপনি পার্থক্য আপনি যে শুনেন, উত্তর দিতেছেন, উত্তরের মধ্যে যদি আমার প্রশ্ন থাকে, পরে প্রশ্ন করার করবেন, অধিকার আমার নাই। আলোচনা শেষ হলে পরে করবেন। আমার কথা আমি শেষ করি। তিনটা প্রশ্নে, তিন তিনটার প্রশ্ন কি তো না, একসাথে করলে তিন হয়? প্রশ্ন না, একটা একটা করে তিনটা আসেন। প্রশ্ন তো করি নাই, প্রশ্ন তো আমি করি নাই। আপনি যে জায়েজ বলছেন, আমার তিনটা প্রথম কথা প্রশ্নের হচ্ছে জবাব আপনি দিতে জায়েজ বলার কেউ হবে। নন। 2 নম্বর হচ্ছে জায়েজ বললেও এটা জায়েজ হবে না। 3 নম্বর যেটা বিষয়, মূল বিষয় যা আপনি বলতেছেন যে ফরজ নামাজের পরের দোয়া যেমন এটাও তেমন। এবার আসুন, ফরজ নামাজের পরের দোয়া আর ঈদ মিলাদুন্নবী দুটো এক জিনিস নয়। কারণ ফরজ নামাজের পরের দোয়া, এই দোয়া সাব্যস্ত আছে, ফরজ নামাজের পরের আজকার সাব্যস্ত আছে। এখন আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আম পাবলিক এরা যখন আরবি দোয়াগুলো জানে না, তখন কোথাও কোথাও কোনো কোনো ইমাম এই দোয়া এভাবে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে দোয়া করছে। এইটা অনেকে তালিম শিক্ষার জন্য হামল করছে,
যে সাধারণ মানুষ এরা দোয়া কালাম পড়তে পারে না, আজকার জানে না। তো ঠিক আছে, ওই আজকারগুলোর অর্থই আমরা বাংলা ভাষায় একটু সংক্ষেপে সাধারণ মানুষকে নিয়ে করে দিই। এটা শিক্ষার জন্য, তালিমের জন্য কেউ কেউ করছে, তালিমের জন্য অনেক কিছুর ক্ষেত্রে সহলত আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে এখানে ফরজ নামাজের পরে দোয়াকে কেউ বলে নাই মুস্তাহাব। মুস্তাহাব মনে করে কেউ করছে না, সওয়াবের কাজ মনে করে কেউ করছে না। কেউ বলতেছে না যে এই দোয়া ফরজ নামাজের পরে দোয়া না করলে কিছু হবে, বা এই দোয়ার বিরোধিতা করলে কেউ কাফের হয়ে যাবে, বা দোয়া করতেই হবে, বা এটার আলাদা কিছু কেউ বলছে না। কিন্তু ঈদ মিলাদুন নবীকে আপনারা সওয়াবের কাজ মনে করতেছেন। শুধু সওয়াবের কাজ না, এটা ইমানের একটা আলামত, শিয়ার বানিয়ে দিয়েছেন। আপনারা বলেন যে এটা রাসূলের ভালোবাসার প্রতি শিয়ার, এটা বিরোধিতা করা মানে রাসূলের প্রতি তার ভালোবাসা নাই। এবং এটাকে আপনারা সব ঈদের চেয়েও সেরা ঈদ বলতেছেন। আমার এখানে ফোন কলে আপনি যেটাই বলেন ভাসে এসা, কিন্তু মাঠে ময়দানে যায় সব ঈদের চেয়ে সেরা ঈদ। আপনাদের ওসমান গনি সালে সাহেব সরসিনার পীর, উনি সরসিনার দরবারের লোক, উনি বলেন যে লাইলাতুল কদর থেকেও শ্রেষ্ঠ, লাইলাতুল কদর থেকেও শ্রেষ্ঠ। যারা বলছে তাদের কথা দিয়েই আপনারা দলিল দেন। এখানে বলতেছেন যে আপনি জায়েজ মনে করেন, অথচ কখন পরে যায় আপনি বলবেন যে অমুকে বলছে এটা লাইলাতুল কদর থেকেও শ্রেষ্ঠ, অমুকে বলছে সব ঈদের থেকে সেরা ঈদ। তো ফরজ নামাজের পরে দোয়াকে কেউ বলে নাই এটার এই শ্রেষ্ঠত্ব আছে, এটার এই ফজিলত আছে, এটা এই সেই বলে নাই। তারপরেও যেমন বর্তমানে বাইতুল মোকাররমের খতিব সাহেব, তিনি স্পষ্ট ভাষায় এটা বলে দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে জুমার পরে আমি কোনোদিন দোয়া করব, কোনোদিন দোয়া করব না। আপনারা মন চাইলে কোনোদিন আমার সাথে দোয়া শরীক হবেন, কোনোদিন হবেন না। এবং অনেক ওলামায়ে কেরাম ফরজ নামাজের পরের এই হাইসিয়তের দোয়াকে বেদাতও বলেন, বেদাত বলতেছেন। যারা বেদাত বলতেছেন আমরা তাদেরকে ভুল মনে করি না। যারা করতেছে সাধারণ পাবলিককে শেখানোর জন্য মাঝে মাঝে দোয়া করা ঠিক আছে, কিন্তু এটাকে প্রতি নামাজের পরে এহতেমাম করা এটা অবশ্যই বেদাত। প্রত্যেক ফরজ নামাজের পরে এমনভাবে দোয়া করা যে মানুষের ওয়াহাম হবে, ধারণা হবে যে ফরজ নামাজের সাথে এই দোয়ার কোনো সম্পর্ক আছে, এই পদ্ধতিতে দোয়া করা অবশ্যই বেদাত, অবশ্যই বেদাত, অবশ্যই বেদাত। যারা করতেছে এভাবে অবশ্যই এটা বর্জন করা উচিত এবং এটার প্রচার চালানো উচিত। আমরা বলছি, বই পুস্তকেও লেখা হয়েছে স্পষ্ট, বাইতুল মোকাররমের খতিব সাহেব মাসলা বলছে, আমিও আমার মসজিদে যখন আমি নামাজ পড়িয়েছি আমি কোনোদিন দোয়া করেছি, কোনোদিন দোয়া করি নাই, বাস। এখন কোনো ব্যক্তি যদি মনে করে দোয়া করাটার কোনো হাইসিয়ত রাখে, দোয়া করতেই হবে, তাহলে তো এটা অবশ্যই বেদাত হবে। জি, এখন আপনি বলেন। এটা কোনো মুযাকারা বলে না ভাই, আপনি যা করতেছেন আপনি মুযাকারা। এখন আপনি বলেন, আপনি 10 ঘন্টা বলেন না। না, এটা তো ভাই দরকার নাই। আমি ওয়াজ করলাম, আপনি কতক্ষণ ওয়াজ করবেন? আপনি ওয়াজ কেন? আপনার কথার উত্তর আমি দিব না? এখন আপনি জবাব দেন, জবাব দেন ভাই। আপনি যে বিস্তারিত যেগুলো বলছেন আমার সামনে খাতা কলমও ছিল না, তারপর আমি যতটুকু সম্ভব মানে উত্তর এই এখন হজম করতে পারেন নাই, তা আর কি করার, ফোন রেখে দিই। বসি না আর খাতা কলম নিয়ে বসি না যে এখন। ঠিক আছে, ধরেন শোনেন, আপনি বলছেন যে ঈদে মিলাদুন নবী এটা জায়েজ বলার আপনি কোন মুফতি? আপনি কত নম্বরে মুজতাহিদ যে আপনি জায়েজ বলতেছেন? আমি মুজতাহিদ না, আপনারা তো একটা পড়ছেন। আপনারা কি একটা যে পড়ছেন আপনারা কি ইজতিহাদ করে ফতোয়া দিচ্ছেন নাকি নকল করে ফতোয়া দিচ্ছেন? এটা উত্তরটা দেন আপনি। নকল করে ফতোয়া দিচ্ছেন যে অমুক কিতাবে এটা বলছে, নাকি আপনি নিজস্ব ফতোয়া দিচ্ছেন? এটা আমি যদি বলি আপনি অমুক কিতাব থেকে এটা নকল করছেন, আমি যদি বলি আপনি ইজতিহাদ করে ফতোয়া দিচ্ছেন, এটা আমার বলাটা ভুল হবে। এটা আমার বলাটা ভুল হবে। আপনি অন্য কিতাব থেকে নকল করে আসছেন। যদি মাথাটা উত্তর দেই, তাহলে থামেন, উত্তর দেই, উত্তর দেই, উত্তর দেই। না, আপনি উত্তর জিজ্ঞেস করলেন। আমরা বর্তমান যুগের যারা মুফতি, আমরা তো ফতোয়া দেই না, আমরা তো নাকেলে ফতোয়া। তো এটাই তো আপনার ওপর অভিযোগ আমার, যে আপনি যে জায়েজ বলতেছেন কারটা নকল করছেন। আপনার আলেমরা বলতেছে এটা মুস্তাহাব, সব ঈদের থেকে সেরা ঈদ, তো আপনি তো নিজে থেকে বানাইছেন। এই পর্যন্ত আমি তো কোনো ফতোয়া নিজ থেকে দেই নাই। এই পর্যন্ত আমি কোনো ফতোয়া, আমাদের ইফতা বিভাগের কেউ, এমনকি মার্কাজুদ দাওয়ার ইফতা বিভাগেরও কোনো ছাত্র, কোনো উস্তাদরা, ছাত্র তো পরে কোনো উস্তাদরাও নিজ থেকে ফতোয়া দেন, এমনকি তকি উসমানী সাহেবও নিজ থেকে ফতোয়া দেন না, যে বিষয়ে আগের কৌল আছে। হ্যাঁ, যদি এখন নতুন আবিষ্কার হয়েছে, কি করোনা ভাইরাস নতুন হয়েছে, তো সেক্ষেত্রে নাজায়ের দেখে ফতোয়া দেওয়া হয়। এই ধরেন বর্তমান যুগে কিছু একটা সৃষ্টি হয়েছে, নাজায়ের দেখে ফতোয়া দেওয়া হয়। তো আপনার উপর প্রশ্ন, তো আপনি তো প্রশ্নই বুঝেন না, আওলায় ফেলছেন, এই জন্য তো বয়ান করা লাগতেছে। আপনি এটার উত্তর দেন যে আপনি যে ঈদ মিলাদুন নবীকে জায়েজ বলছেন, আপনি কারটা নকল করছেন? আর কে জায়েজ বলছে? কোন ইমাম জায়েজ বলছে বা কোন বড় আলেম জায়েজ বলছে, যারটা দেখে আপনি বলতেছেন জায়েজ? বলেন। এই যে একটা প্রশ্ন করতেন, আমি একটা উত্তর দিই, তাই তো সুন্দর। জি দেন, আমি আবার আপনাকে আমার ওই 3 প্রশ্ন বারবার স্মরণ করাইয়া দিব। যান, আপনার
প্রশ্নগুলো আমি আবার স্মরণ করে দিব, দাঁড়ান আবার স্মরণ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে অন্যরা মুস্তাহাব বলে, আপনি শুধু জায়েজ বলেন। তো আপনি জায়েজ বলার কে? এটা আপনি কার থেকে তো নকল করতে হবে, কোনো আলেমেরটা তো নিতে হবে। শোনেন তা আপনি কারটা নিছেন শোনেন বলেন। দয়া করে ভাই, আল্লাহ আছে, চুপ করেন। আপনি বলেন। বলতেছেন সবাই বলছে মুস্তাহাব, আমি বলতে চাই জায়েজ বলার কে? তাই জি তো? জি। মুস্তাহাব বিষয়টা কি জায়েজ না, এটা কি হারামের কাতারে মুস্তাহাবটা? তো আপনি মুস্তাহাবই বলেন, জায়েজ বলতেছেন কেন? না, মুস্তাহাব মুস্তাহাব আর জায়েজ আচ্ছা, পার্থক্য ঠিক কি আছে। বলেন? মুস্তাহাব কাকে বলে, জায়েজ কাকে বলে, পার্থক্য না, জানেন আমার আপনি? এটা মুস্তাহাব এই তো বলা আপনি হয় না। পেঁচটা লাগাইছেন ভাই। যারা বলছে মুস্তাহাব, এই তো আপনার ধারণাই নাই। আপনি বলতেছেন সবাই বলে মুস্তাহাব, আমি বলি জায়েজ, তার মানে পার্থক্য আছে। তো আপনি কি বুঝে জায়েজ বলেন? সবারটা না যায়, সবার মুস্তাহাবকে বাদ দিয়ে আপনি জায়েজ কেন বলছেন? ভাই, মুস্তাহাব মানে কি আর জায়েজ মানে কি বলেন? মুস্তাহাব হারাম? হ্যাঁ, মুস্তাহাব কি জায়েজের কাতারে না? আচ্ছা, আমি মুস্তাহাব দিলাম, আচ্ছা, আপনার সাথে মুস্তাহাব নিয়ে কথা বলতে এই এই হইলো আপনার মুফতিগিরি। এক জারির ঠেলায় এখন জায়েজ থেকে মুস্তাহাবে গেছে গা। তো এখন শুনেন শুনেন আমার কথা শুনেন, জায়েজ মুস্তাহাবের ভিতরে পার্থক্য আছে। শুনেন আমার কথা শুনেন মিয়া, আপনি তো ভাই এগুলো আপনার না জানলে তো জানতে হবে। এখন ভাই আমার সাথে যে কথা বলতে আছে, যদি এখন কিছু না জানে, পীরজাদা তো হইছেন, কিন্তু এগুলো তো জানতে হবে। মুস্তাহাব আপনি প্রশ্ন করলেন না, মুস্তাহাব কি জায়েজের কাতারে কিনা? আপনি প্রশ্ন করেছেন কিনা মুস্তাহাব কি জায়েজের কাতারে কিনা? জায়েজ হচ্ছে শুধু জায়েজ। জায়েজ, মুস্তাহাব আর জায়েজ যখন দুইটা একটা একটার মোকাবেলায় আসে, মুস্তাহাব এবং জায়েজ যখন মোকাবেলায় আসে, আপনি বলতেছেন তারা বলছে মুস্তাহাব, আমি বলছি জায়েজ, তো এখানে আপনি জায়েজকে মুস্তাহাবের মোকাবেলায় আনেছেন। তো এই ক্ষেত্রে জায়েজ অর্থ হচ্ছে কোনো সওয়াব ছাড়া শুধু জায়েজ। যেমন আপনি চকলেট খেলেন, ভাত খেলেন, শুধু জায়েজ, এই হচ্ছে জায়েজ। আর মুস্তাহাব মানে হচ্ছে সওয়াবের জন্য, অর্থাৎ এটার ব্যাপারে কোনো সালাফদের আমল থাকবে, এটার ব্যাপারে শরীয়তের নস থাকবে, অথবা হাদিস থাকবে, অথবা সাহাবায়ে কেরামের আমল থাকবে, যে এটা করলে সওয়াব হয়, ওনারা করেছেন, সওয়াবের উদ্দেশ্যে এটা করবে। এই হচ্ছে পার্থক্য। নিজ থেকে ফতোয়া না। আপনি মুস্তাহাবের তারিফটা বলেন, ফতোয়ায়ে স্বামী দেখেন মুস্তাহাবের হুকুম কি। সবাই বলেছেন মুস্তাহাব মানে হচ্ছে যেটা করলে সওয়াব হয়। সওয়াব কে দিবেন? আল্লাহ। তো আল্লাহ সওয়াব দিবেন কি দিবেন না, এটা আপনার উপর কি ওহী আসবে না নবীর উপর আসবে? সাহাবায়ে কেরামের আমল থেকে জানা যাবে। আপনি কিভাবে বুঝবেন? এই না, কথা শেষ করতে দেন, পয়েন্টে আসেন। তো এখন হচ্ছে আপনি আগে কি মনে করে জায়েজ বললেন, এখন কি মনে করে মুস্তাহাব বলতেছেন? আগে আমার প্রশ্ন উত্তর দেন। আমি একটা যে কাজ জায়েজ কাজ, এটা যে আমি করি, এটা কি সওয়াব হবে না? সেটা উত্তর দেন, এক শব্দ উত্তর দিবেন। একটা প্রশ্নের পরে আরেকটা প্রশ্নে যাবেন, একটা প্রশ্নের পরে না, এইভাবে আপনাদের অভ্যাসই হচ্ছে। এ পর্যন্ত আমি কোনো বেদাতি সুন্নি ধর্সিনাকে পাই নাই যে এরা লাইনের উপর থেকে কথা বলতে পারে। একটা প্রশ্ন শেষ না করে আপনি আরেকটা প্রশ্নে যান কেন? একটা প্রশ্ন শেষ না করে আরেকটা প্রশ্নে আপনি যান কেন? আপনার সাথে তো আমি দিনের পর দিন কথা বলবো না, ঘন্টার পর ঘন্টা তো আমি কথা বলবো না। আপনি প্রশ্ন করেছিলেন যে মুস্তাহাব, আপনি প্রশ্ন করেছিলেন যে মুস্তাহাব কি জায়েজের কাতারে কিনা। আমি আপনাকে বুঝাইলাম জায়েজ এক জিনিস, মুস্তাহাব আরেক জিনিস, স্পষ্ট করে আমি বুঝিয়েছি। এখন আপনি বলেন যে আগে কি মনে করে জায়েজ বলছেন, আর এখন কি মনে করে মুস্তাহাব বললেন? এটা কি শরীয়ত কি ফাইজলামির জিনিস যে ফোন দিয়া বলবেন জায়েজ, সবাই বলে মুস্তাহাব, আমি বলি জায়েজ, এরপরে যখন আমি ধরছি এখন আপনি বলতেছেন যে এটা মুস্তাহাব? হ্যাঁ, শোনেন শোনেন, কোন দলিলে জায়েজ আর কোন দলিলে মুস্তাহাব বলেন না আপনি? আচ্ছা, না পারলে সামনে আগান। এটা পারবেন না, সামনে আগান, যান সামনে আগান। যখন আপনাদের প্রশ্ন করতেছি, শোনেন, যখন আপনাদের প্রশ্ন করবো উত্তর দিতে পারবেন না, তখন ওই মাইক সামনে আসতে ঘুরে মারা আবার ওই আগের কথা। এখন ওইখান থেকে সরে গেছেন কেন? জায়েজ কাজ করলে কি সওয়াব হয় না? ওই কথা তো আসেই নাই, ওই কথা তো আসেই নাই। এটার পরে আসি, যা আগে তো আগের আপনার কথায় যা আপনি কি মনে করে আগে জায়েজ বললেন, আর কি মনে করে আপনি মুস্তাহাবে আসলেন। আমাদের ওলামায়ে কেরাম, এখন শুনুন, আমি উত্তর দিতেছি, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর নেন। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর নেন, জায়েজ কাজ করলে সওয়াব হয় কিনা, উত্তর দিতেছি, শুনেন। উত্তর দেই, শুনেন, উত্তর দেই। আপনারা প্রশ্ন করলেন, আপনি তো কোনো উত্তরে দিতে পারেন না, খালি আমাদের প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিতে গেলে আপনি আবার আমার বাজান। আমি উত্তর দেই, শুনেন। আপনি জায়েজ কাজ করলে সওয়াব হয় কিনা শুনেন, জায়েজ কাজ করলে সওয়াব হয় কিনা প্রশ্নের উত্তর দেই। উত্তর দিব, শুনবেন আপনি? উত্তর দিব কিনা, জায়েজ কাজ করলে সওয়াব হয় কিনা, উত্তর দিব না দিব না? দেন তো, চুপ করে শুনেন। হ্যাঁ, জায়েজ, হ্যাঁ শুনেন ভাই, শুনেন, জায়েজ এক কথা, মুস্তাহাব আরেক কথা। জায়েজ কাজ করলে সওয়াব হোক বা না হোক, জায়েজ এক জিনিস, মুস্তাহাব আরেক জিনিস। আমি উত্তর 2 নম্বরে দিব আপনারটা। তার আগে আপনারা ফাঁকে ফাঁকে ঢুকেন কেন, ফাঁক ফোকর খুঁজেন কেন? জায়েজ করলে সওয়াব হইলেও
হোক না হলে না হোক, জায়েজ তো জায়েজই। তো আপনি আগে জায়েজ বইলা পরে আবার মুস্তাহাব, এখন আবার বলবেন আবার জায়েজের পক্ষে আসতেছেন কেন? 2 নম্বর হচ্ছে জায়েজ কাজ যেটা, এটার সওয়াব হয় ফি নাফসিহি না, ফি নাফসিহি বুঝেন, মানে প্রাসঙ্গিক হিসাবে সওয়াব হতে পারে, সওয়াব নাও হতে পারে। যেমন আপনি ভাত খাচ্ছেন, আপনার নিয়ত হইল কি ভাত খেয়ে আমার শরীরে শক্তি হবে, আমি নামাজ পড়বো, সেহেরি খাচ্ছি, রোজা রাখবো, এটার জন্য সওয়াব হবে। কিন্তু এই ভাতটাই হিন্দুরা খাচ্ছে, এটার জন্য সওয়াব হবে না। এই ভাতটা একজন লোক খাচ্ছে যে এই ভাত খেয়ে শক্তি করে সারাজনকে হত্যা করতে যাবে, এতে সওয়াব হবে না। তো ফি নাফসিহি জায়েজ কাজের ভিতরে সওয়াব নাই। কিন্তু আপনি কথা বলেন কেন? উত্তর দিতেছি না আমি উত্তর দিতেছি, আপনি খালি শুনেন শুনেন শুনেন, আমি উত্তর দিতেছি শুনেন। তো যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকাতুন, কেউ যদি তার স্ত্রীর পেছনে খরচ করে তাহলে সেটার জন্য সওয়াব হয়। এটা কিসের জন্য? এটা যদি তার নিয়ত ভালো থাকে। এখন কোনো ব্যক্তি সে নিজেই হচ্ছে কাফের বা ফাজের, তার স্ত্রীর পিছনে খরচ করতেছে খারাপ কাজে, স্ত্রীকে টাকা দিচ্ছে খারাপ কাজের জন্য, তো এর জন্য সওয়াব হবে না। ঠিক আছে? তো জায়েজ কাজে ফি নাফসিহি সওয়াব নাই, জায়েজ করলে করাটা বৈধ, না করলে গুনাহ নাই, কিন্তু নিয়তের কারণে সওয়াব হয়। জি, এখন আপনার প্রশ্নের উত্তর আপনি দেন। এত বড় প্রশ্ন করছেন, শোনেন আপনারা প্রশ্ন করলাম কই? আপনারা এখন প্রশ্ন করলাম কই? আপনি তো এক প্রশ্ন থেকে আগাইতে পারলেন না, খালি আপনি বারবার আমারে প্রশ্ন করেন। আপনার কাছে প্রশ্ন একটাই ছিল যে আপনি কে জায়েজ বলার, আপনি কে জায়েজ বলার, আপনি এটার উত্তরে তো দিতে পারতেছেন না, খালি আপনি বারবার আমারে প্রশ্ন করেন কোন যে আপনি খালি এটাই সমস্যা, ওইটাই সমস্যা, সেইটাই সমস্যা। আপনার উত্তর থাকে আপনি দেন, আপনি কেন জায়েজ বললেন? আপনি জায়েজ বলার কে? উত্তর দেন। শোনেন, কথা বলার সুযোগ দিতে আমাকে না, আপনি বলে দেন তাহলে আমি ফোন রেখে দেন আপনি, কারণ আপনি তো কথা বলতেছেন না, আপনি তো খালি আমারে প্রশ্ন করেন, উত্তর তো দেন না আপনি। জি, এখন বলতেছি, আপনার কথা বলছেন যে ভাতখানা জায়েজ, আবার বলছেন যদি ভাতখানা এই নিয়তে কেউ খাবার খায়, যে খাবার খেলে শক্তি হবে, ইবাদত করতে পারবো, তাহলে এই নিয়তে খাবার খাওয়া কি মুস্তাহাব হবে না? না, মুস্তাহাব হবে কেন? এটা জায়েজ হবে। মুস্তাহাব হবে কেন? এটা কে বলছে মুস্তাহাব হবে? এটা কে বলছে? আপনি বললে হবে? আপনি কে মুস্তাহাব বলার? একই তো কথা বারবার, যা আপনি নিজে থেকে ফতোয়া দেন কেন ভাই? আপনি হচ্ছেন পীর, আপনি হলে হাদিয়া নিবেন ভাই, আপনি হইলেন পীর, আপনি নিবেন হাদিয়া, আপনি ফতোয়া দেন কেন? ফতোয়া ইমামরা দিয়ে গেছে, সেটা আপনি নকল করতে পারেন যে অমুক ইমামে এটা বলছে। আপনি সমস্ত ফিকের কিতাব খুলে দেখেন, মুস্তাহাব মানে হচ্ছে মা ইউসাবু ফাইলুহু। হ্যাঁ, মুস্তাহাব কাকে বলে? মুস্তাহাব আপনি আবার আমাকে প্রশ্ন করতেছেন, আবারও আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আপনার প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন না, আর আমি উত্তর দেওয়া শুরু করলে আবার আপনি আমারে থামাইয়া দিবেন, আঙ্গুল দিবেন, কথার মাঝখানে বামার ঢোকাবেন। আপনার প্রশ্নের উত্তর দেন, আপনার প্রশ্নের উত্তর দেন। আপনি জায়েজ বলার কে? আপনি ছাড়া পৃথিবীতে ঈদ মিলাদুন নবীকে মুস্তাহাব ছাড়া শুধু জায়েজ কে বলছে? যে মুস্তাহাব না, অন্যরা মুস্তাহাব বলে, আমি মনে করি শুধু জায়েজ, এটা আর কে বলছে বলেন? আমি কি মুস্তাহাবকে নিষেধ করছি? আপনি বলেছেন অন্যরা বলে মুস্তাহাব, আমি বলি না মুস্তাহাব, আমি বলি জায়েজ। নিষেধ করেন নাই? নিজের কথা নিজেই। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি জায়েজ, আমি এটুকু বলি। এটাই তো আপনি বললেন যে অন্যরা বলে জায়েজ, আমি অন্যরা বলে মুস্তাহাব বলি না, আমি জায়েজ বলি। তো আপনি কে? আরে ভাই, আপনি কে বলার? জায়েজ বলা কি গুনাহগার হবে? এটা তো প্রশ্ন না, প্রশ্ন হলো যে আপনি ফতোয়া দেওয়ার কে জায়েজের, আপনি কি মুস্তাহিদ কিনা জায়েজ বলার? উত্তর তো আপনি দেন না, আপনি খালি আবার আমারে প্রশ্ন করতেছেন, এটা কি গুনাহ হবে? এটা কি সেই হবে? আপনি আবার বারবার আমাকে প্রশ্ন করেন, নিজে উত্তর দেন না, খালি আমারে প্রশ্ন করেন। আমি আসবো কেন? আপনি আমাকে ফোন দিয়েছেন, উত্তর থাকলে দেন, না থাকলে ফোন কেটে দেন। আপনাকে তো সময় দিই, আপনি তো বারবার আবার আমাকে প্রশ্ন করেন। এই যে আপনার এখন সময় দিব, আপনি প্রথম কথায় আমার একটা প্রশ্ন করবেন, উত্তর দিবেন না। শোনেন, চাপার মাধ্যমে একটা হারাম হালাল হয় না, একটা হালাল হারাম হয় না, চাপার মাধ্যমে, দলিলের মাধ্যমে হালাল হারাম, বুঝছেন? তো দলিল তো দেন না আপনি। ভালো নিয়তি, শোনেন, আপনার কাছে কল দিছি ভালো নিয়তি। ভাই বারবার খালি শুনেন শুনেন শুনেন, আপনি দলিল দেন। আপনি বলেন যে ঈদ মিলাদুন নবীকে আপনি জায়েজ বলার কে? দলিল দেন এটা। আর কথা বলেন না, আপনি এই কথা বলছেন যে দলিল দেন, আমি একটু বুঝতে পারছেন, এবার শোনেন কথা। আপনি এইটা নিয়ে আবার যদি বিস্তারিত শুরু করে দেবেন কেমন হয়? শোনেন, আহসানুল ফাতাওয়ার মধ্যে মুফতি আজম মুফতি রশিদ আহমদ লদিয়ান রশিদিয়ার হযরত মুফতি শহীদুল্লাহ সাহেবের ফির ওনাতে খেলাফত, উনি বলছেন মিলাদুল মিলাদুন নবী যদি বিভিন্ন আওয়ারেজ, যে সমস্ত আওয়ারেজ গুলা দ্বারা, বিভিন্ন যে সমস্ত আওয়ারেজ গুলা, উনি কয়েকটা আওয়ারেজের কথা বলছেন। আওয়ারেজ বুঝেন?
প্রশ্ন করেন না, আপনি কথা বললে উত্তর দিতে থাকেন ভাই। আপনি প্রশ্ন করেন কেন? বলবেন যে আওয়ারও করতে বুঝেন না আপনি, ফরত আপনি এই কথা বলবেন, আপনি এক কথা বলেন আওয়ারও। আপনারা কে বলছে আমাকে প্রশ্ন করতে? আপনি উত্তর দিতে থাকেন। আপনি মক্তবে আপনি কলামন অর্থ কি বুঝেন? কলামন অর্থ কি? কিতাবন অর্থ কি বুঝেন? হ্যাঁ, না না, কলাবুল কিতাবনের অর্থ বুঝেন? তাই এখন এগুলো এগুলো আপনারা জিজ্ঞেস করি, মিস্তরাতুন অর্থ কি বলেন? না, রুলার। হ্যাঁ, জিজ্ঞাসা করতে থাকেন। বাইতুন অর্থ কি? আমি আপনার 10টা জিজ্ঞাসা। বাইতুন অর্থ কি? রুলার, মিশ্রাতুন অর্থ রুলার। বাইতুন অর্থ কি? বুঝলাম না। তা আপনার কি এসব বিষয়ে ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি আমারে ফোন দিছেন? আপনি কথা আপনারটা আপনি বলে যাবেন, আওয়ারেজ অর্থ কি আপনি বুঝেন? আওয়ারেজ অর্থ কি আপনি বুঝেন? এগুলা কি অপ্রাসঙ্গিক না? তা আপনি তো জিজ্ঞাসা করলেন, আপনি আওয়ারেজ, আপনি উত্তর, আপনার কথা আপনি শেষ করবেন। আপনি কথার পেঁচান কেন? আপনারে সময় দেওয়া হয়েছে, আপনি উত্তর দিয়ে শেষ করবেন। এই যে কেটে দিল, এই দেখেন মানে কত বড় ভণ্ড একটা দরবারের সাহেবজাদা। ঈদ মিলাদুন্নবী কোনো দলিলও দিতে পারলো না। হ্যাঁ, ওনারা আবার আমি কল দিতেছি, দাঁড়ান। কোনো দলিলও দিতে পারলো না। এরা বলে যে মুস্তাহাব, এখন হ্যাঁ কয় যে আমি জায়েজ, সে বলে জায়েজ। বললাম যে জায়েজও তো হয় না, কোনো সমাধান দিতে পারলো না, কল কেটে দিছে। এখন আবার কল দিব। সোরসিনার বললো যে সোরসিনার ওই সিলসিলা সে অনুসরণ করে, দেখি কল ধরে কি না। যে ফরজ নামাজের পরের দোয়ার সাথে সেইটা মিলাইছে, কল ধরে না। ওর নাম্বার হচ্ছে পিস দাদা বলছে, পিস দাদা না কোন দাদা তো জানি না। এর নাম্বার হচ্ছে 09638617690। জি ভাই, কল কেটে দিলেন কেন? আমি কল কাটি না, কলটা অটোমেটিক কেটে গেছে। আচ্ছা আচ্ছা, পলকের মতো হচ্ছে যে ইন্টারনেট বন্ধ করে নেই, বন্ধ হয়ে গেছে আর কি। বলেন ভাই, আপনার তাড়াতাড়ি আর 2 মিনিটের ভিতরে আপনি যা বলার বলে শেষ করেন। এই কথা আপনি কিছু না বলেন, মানুষের কাছে মানুষের মানুষ কি তোরা একটা হাদিস বলতে জমা ধরে বলতেন না, আবার ওই হাদিস টাদিস যায় না, আপনার নিজের কথা আপনি শেষ করেন। প্রথমটা বাদ দেন যে ঈদ মিলাদুন্নবী আপনি জায়েজ বলছেন, এটা বলার আপনার অধিকার নাই। 2 নম্বর বিষয় যেটা, ওইটা নিয়ে কথা বলেন। আবারও পেঁচাল পাড়ার লেগে আপনাকে ফোন দিয়েছি এখন। আচ্ছা, আমি আপনার ইজ্জতের উপর আঘাত দিচ্ছি, এটা একটা বলেন। আপনি কি সম্মান দিচ্ছেন না দিচ্ছেন এই বিষয়ে আমি কথা বলতে চাই না। আপনি ইজ্জত দিলেও আমার কিছু আসে যায় না, আপনি বেইজ্জত করলে আমারও কিছু আসে যায় না, ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি লাইনের মতো কথা থাকে আপনি কথা বলেন। আপনার উপর যে প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে দেন, নাইলে ফোন কেটে দিছিলেন, ভালো হয়েছিল। আমি আবার ফোন দিয়া আরো নিজেই ইয়ে করলাম। আপনার আকীদা জানার আমার দরকার নাই। আপনি কওমি আকীদা না খ্রিস্টানের আকীদা আমার জানার দরকার নাই। আপনি দরকার নাই ভাই আমার, আপনি উত্তর দেন প্রশ্নের, নাইলে আপনি ফোন রেখে দেন। কথা শোনেন আপনি, আমি বলতেছি আমি কওমি মাদ্রাসা লেখাপড়া করছি, আপনারা যে সমস্ত কিতাব পড়ছেন আমি ওইগুলো বলছি। কিন্তু আপনি যদি আমার পরিমাণ, ঠিক আছে আপনার সমপরিমাণ না হইতে পারি, কিন্তু তার থেকে তো আর 20 বছর হবে না, হয়তো 18, 19, 20 হবে। একটা মানুষকে সম্মান দিয়ে তাদের কথা বলতে হয় না। হলে আমি কল যদি খারাপ হয়ে যেত, যদি আমার দলিল যদি কি মানে আমি যদি আমার ভিতরে এতটুকু একই না হিসাবে যে আমার কথাটা বা আমার যে বিশ্বাসের মধ্যে আছে, আমি যে পথের মধ্যে আছি, পথটা বলতাম আমি সরে যাবো। একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয় না। আচ্ছা, এখন বলতেছি কথাটা, আপনি আমাকে একটাই তো প্রশ্ন করবেন, আপনি বিস্তারিত আলোচনা করবেন, পর আমি আবার বিস্তারিত আলোচনা করবো। আমি একটা প্রশ্ন করবো আপনাকে, এটা একটা উত্তর দিবেন, ঠিক আছে? এরপর আমার কথার মধ্যে আপনার কোনো প্রশ্ন থাকলে একটা প্রশ্ন করবেন, আমি উত্তর দিন। এইভাবে না কথাবার্তা আগায়। এখন আমি কোথায় কথা বলতেছিলাম ওইটা আমি ভুলে গেছি। তাহলে আর বলার দরকার নাই, ভুলে গেছেন তো ভাই, থাক ভাই, ভুলে গেছেন আর থাক। আপনি ভুলে গেছেন, ভুলে নিয়ে থাকেন, ঠিক আছে ভাই, রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।